একটা জিনিস যদি খেয়াল করে দেখেন, আজকাল কিন্তু মানুষের সংসার আগের মতো নেই। আমি স্পেশালি ডিভোর্স অথবা তালাকের কথা বলছি, এবং এই বিষয়টি দিন দিন অনেক বেশি স্বাভাবিক পথে যাচ্ছে। আগে যেখানে ডিভোর্সের ব্যাপারটা অনেক কম দেখা যেত, এখন তার উল্টা। চোখ মেলে আশেপাশে তাকালেই বুঝতে পারি যে এটা এখন আমাদের দেশের মানুষের দাম্পত্য জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। ডিভোর্সের কারণ কিন্তু একটা থাকে না। কখনো একটা হেলদি কাপল তাদের সংসার শুধু একটা স্পেসিফিক বিষয় নিয়ে ভাঙবে না। বাট এই কথাটা কি আদৌ সঠিক? শুধুমাত্র একটি বিষয় না থাকলেও ডিভোর্সের সব কারণ কিন্তু শুধুমাত্র একটা বড় কোনো কারণকে কেন্দ্র করেই আস্তে আস্তে গ্রো করে। এখন সেটা চিটিং অথবা পরকীয়া হতে পারে, ফাইন্যান্সিয়াল রিজনস হতে পারে, আবার অতিরিক্ত দূরত্ব, থার্ড পার্সনের কুবুদ্ধি, নিয়মিত ঝগড়া বা আন্ডারস্ট্যান্ডিং ভালো না হওয়াও হতে পারে। যতটুকু বুঝতে পারবেন যে কারণ একটি না হলেও সব কারণের কেন্দ্রীয় বিষয় কিন্তু একটাই। এই বিষয়গুলোর কারণের সবার প্রথম ধাপ হলো দূরত্ব। ডিভোর্সের এই ধাপ সবচেয়ে লম্বা এবং এই ধাপ থেকে ফিরে আসাও সবচেয়ে সহজ। না, আমি এখানে লং ডিস্টেন্সের কথা একদমই বলছি না। না ভাই, আপনি ফিজিক্যালি যতই কাছাকাছি থাকেন, যদি একটা সংসারে মাইন্ডের দিক থেকে একবার দূরত্ব তৈরি হওয়া শুরু করে, তাহলে সেটা ফিক্স করা অনেক কঠিন। এবং এই মনের দূরত্ব সৃষ্টি হওয়ার মূল কারণ হলো ইগো প্রবলেম। অবশ্যই সবার মধ্যে একটু হলেও ইগো আছে, কিন্তু তার পাশাপাশি স্যাক্রিফাইসের বিষয়টাও আছে। কিন্তু দুজনের মধ্যে একজনের কাছেও যদি এটা না থাকে, তাহলে শুরু হয় আসল গেম। এবং একটা সংসারের অবস্থা কেমন হতে পারে, আপনি সেটা কখনো বিয়ের প্রথম 1 বছরে অনুমানও করতে পারবেন না। স্পেশালি সেটা যদি হুটহাট হওয়া অ্যারেঞ্জ ম্যারেজ হয়। না, আমি আপনাদেরকে প্রেম করে বিয়ে করার পরামর্শ একদমই দিচ্ছি না, কিন্তু নিজের সন্তানদের বিয়ে দেওয়ার আগে যার সাথে দিচ্ছেন তার ব্যাপারে খোঁজ নেওয়া আবশ্যক। সমাজের বেশিরভাগ বাবা মা একবার যদি জানতে পারেন যে ছেলের অনেক টাকা পয়সা আছে, তাহলেই বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যান। কিন্তু ছেলেটার আচরণ, চরিত্র এবং আরো অনেক বিষয় জানা থাকা দরকার। কারো বাবার কারি টাকা থাকতেই পারে, অথবা তার নিজেরও অনেক টাকা থাকতে পারে, কিন্তু তাই বলেই যে কেউ আপনার মেয়েকে খুশি রাখতে পারবে, এমনটা ভাবা রীতিমতো বোকামি। আবার ছেলেদের ক্ষেত্রেও তাই। মেয়ের ফ্যামিলি বড় দেখেই বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায় সবাই। কারণ কি? এই যে অনেক আত্মীয় স্বজন ভাগে পাবেন। আসলে কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে কাউকে নির্বাচন করা সম্ভব, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। সেই ভিডিও যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাবেন। এই ভিডিওতে শুধু একটি মৌলিক বিষয় নিয়ে কথা বললেও আমি একটি সেপারেট সিরিজ বানাবো এই বিষয় নিয়ে। এবং আপনি যদি কোনো একটা ফেজের মধ্যে থাকেন, যেমন ধরেন আপনার মাত্র দূরত্ব তৈরি হওয়া শুরু করেছে, ইভেন আপনারা যদি একদম লাস্ট স্টেজেও থাকেন, সেটা থেকে বের হওয়ার বিষয়েও সিরিজের প্রত্যেকটা ভিডিওতে উল্লেখ করা থাকবে। এবং কোনো কিছু আমি মিস করলে সেটাও ইনবক্সে জানানোর চেষ্টা করবেন, আমি অবশ্যই সেটা কভার করব। এবং প্রত্যেকটা এপিসোড এক্সপিরিয়েন্স এবং সলিউশনের ভিত্তিতে তৈরি করা হবে, যেগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের সংসার বেঁচে যেতে পারে, অথবা একটা ভালো ওয়েতে নতুন কিছু শুরু হবে। সো যদি আপনার সমাজ এবং আরও বিভিন্ন বিষয়ে আলোচনা দরকার হয়, তাহলে আমাকে ফলো করতে পারেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।